বন্ধু আলবিদা টাটা। এই মুঙ্গলাই করব আজকে বাড়িতে। কয় বসলে মিস্ত্রি কয়? আমার খিদে পেয়ে গেছে। আজকাল কুচকুচ করে জানটা না। কোন হয়েছে মা? লাস্ট ফিনিশিং। নুন দেবো লঙ্কা দেবো। দিদি খালি খাবা খাবা করে লাপায়। এই যে যত ইচ্ছা খাও না। আজকে আমাকে একটু বেশি ঠান্ডা লাগছে, না হলে অন্যদিন আমি সোয়েটারটা পরি না, কিন্তু আজকে আমি সোয়েটার টুপি সব পরে নিয়েছি, খুব ঠান্ডা লাগছে। তোকে দেখে মনে হচ্ছে এবার শীত পড়েছে। পড়েছে না? তোমাকে তো কোনোদিনও শীত করে না। শীত করে না, কিন্তু আজকে করছে। করছে না? আজকে একটু ঠান্ডা পড়েছে। ওই জন্য এটা হালকা ব্লাউজটা গায়ে দিলাম। তুমি কি করছো? ডিম ছাড়াচ্ছিলাম। ডিমের তরকারি করবে? না, তুই বলি সেদ্ধ খাবো। ও সকালবেলার জন্য? টিফিনের জন্য আলু ভাজা রুটি, ওই যে রুটি আটা। আলু ভাজা রুটি করা হয়ে গেল? কালকে আটাটা মেখেছি, মেখে দুটো লই ওর মধ্যে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। সকালে আজকে রুটি করে দেবো। আর মাখতে হবে না। আর বাসি রুটি খেলে ওর শরীর খারাপ হবে। হ্যাঁ, দিদিরও করে বাসি রুটি খেলে শরীর খারাপ। ওই জন্য আটাটা রেখে দিই, সকালবেলা গরম গরম করে দেবো। ভালো করো, একদিকে সুবিধা। আর দুটো মাখতে ইয়ে হয় না, দুটো আর মাখা যায় দুটোর জন্য? এখানে তোদের নাম লেখা আছে এই জিনিসগুলোতে MJD মৌজ্যোতি ডেকোরেটর। আচ্ছা, ও হারিয়ে যাবে বলে না, প্রত্যেকটাতেই লেখা হয়, যাতে বাবা বুঝতে পারে এটা বাবারই জিনিস। এই যে হয়ে গেছে, বাপরে কাণ্ড সকাল থেকে। টিফিন আর জলের বোতল মা এখানে দিয়ে দিয়েছে। তোর সাথে আমার আবার সেই বিকালে দেখা হবে, সন্ধ্যাবেলা দেখা হবে। সন্ধ্যাবেলা দেখা। টাটা টাটা বন্ধু, বিদায় আলবিদা। স্নান করা আমার হয়ে গেছে, এবার আমি ভাত খাবো, দিয়ে রেডি হয়ে ইউনিভার্সিটির জন্য বেরিয়ে যাব। ভাত, পাতা বাটা, আলু ভাজা আর ডিম সেদ্ধ, সবটাই আমার প্রিয় খাবার। পাতা বাটা খেতে আমার দারুণ লাগে। খারকোল পাতা বাটা হচ্ছে আসল পাতা বাটাটা, কিন্তু আমার মা ওই ফুলকপির পাতা বাটা, ওলকপির পাতা বাটা, সমস্ত কিছু পাতা বাটা করে দেয়, খুব ভালো লাগে খেতে। ইউনিভার্সিটি যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বাস ধরতে যাওয়া যাক, তারপরে বাসে চেপে সোজা ইউনিভার্সিটি, ক্লাস করে সেই বিকালে বাড়ি। তো চলো, টাটা। আমি 3 মিনিট গল্পটা শুয়ে শুয়ে পড়ছিলাম, বেশ স্নান টান করে ঢাকা ঢুকি দিয়ে তারপরে পড়তে পড়তে ভাবছিলাম যে তৃষ্ণাকে কে মারলো। এই মারলো চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি, 2:30 বেজে গেছে। এখন বলছে ওঠ রে, খাবি না নাকি? যদিও আমি জল খাওয়ালারে তোমার খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, এখন মুড়ি খাবো। কড়াই কি খাবে? কড়াই কিছু খাবো না, বাবার জন্য টক মাখলাম। টমেটো মাখায়, ধনে পাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে। আমি মাকে বলছি আমাকে টক দে, মা বলে পেঁয়াজ মাখিয়ে দিয়েছে, আর আমি কাঁচা পেঁয়াজ একদমই খাই না। আমি খেতে খেতে উঠলাম যে আমার মা এখন প্রেসার করে গেছে। ঘুগনি মটর সেদ্ধ করেছিলাম, রাত্রেবেলা মোগলাই করবো। তাই ঘুগনি মটর সেদ্ধ করে দিয়েছিলাম। তুই সবেতেই বলিস যে মটর সেদ্ধ হয়নি, মটর সেদ্ধ হয়নি। আমার একটু ঘুগনিতে মটর সেদ্ধ না খেতে পারি না। ওই জন্য 6 খানা সিটি মেরেছিলাম, দেখ মটরে কি হাল হয়েছে। ভারী দোকানে একটু ভালো লাগে, ভালো লাগে খাবি। আমি এই বাড়ি এলাম, এসে ফ্রেশ হলাম, চলো দেখি মা কি করছে এখন। কি করছো? এই মুঙ্গলাই করবো আজকে বাড়িতে। আজকে মোগলাই হবে? প্রতিদিন রুটি খেতে ভালো লাগছে না, একদিন মনে হচ্ছে যে রুটি বদলে অন্য কিছু একটু খাই, যে আজকে মোগলাই বানাবো। আরে আরে, তার জন্য ঘুগনিটা রেডি করছিলাম। বাহ মা বাহ, আজকে মোগলাই হবে, কি মজা। ঘুগনি খেয়ে টেস্ট করে দেখ কেমন হয়েছে। দাও দাও দাও। খাবারে কিছু হলেই আমি আনন্দে করে লাফাই। দারুণ হয়েছে। মা এখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছি, মোগলাইয়ের জন্য যা যা লাগবে। আর এই যে আমার 5টা লই কেন গো? আমি একটা বেশি করেছি খাবো বলে। না মনে হচ্ছে তাহলে ওই একটা এক্সট্রা আছে, সেটা সবাই মিলে ভাগ করে খাও। হ্যাঁ, ওটাই তো করবে বলে করেছে। হয়ে গিয়ে আমি খেয়ে নিলাম, আর তুই কখন আসবি? আমার পাতাই হয়নি আসল। কয় বসলে মিস্ত্রি কয়? মিস্ত্রি এসে চেক করে নিচ্ছে সব ঠিকঠাক আছে নাকি। আমার বুড়ি বলছে বাবা মোগলাইটা পেটাবে। কি দিয়ে পেটাবে? লাঠি দিয়ে? লাঠি দিয়ে না, হাতে করে পেটাবে। লাঠি দিয়ে পেটাবে। তিলের কড়াইয়ের মধ্যে হাত ডুবিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে হবে। মিস্ত্রি বিরাট টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছি গো, সবে দিয়ে করতে হবে। মিস্ত্রি বিরাট গরম তেলে আঙুল ঢুকিয়ে তেল গরম হয়েছে নাকি? গাল্লা করে বিলেও সেটা দিতে পারবো। না, আমার মা কিন্তু সব করে রেখেছে। বাবা খালি খুন্তি নাড়বে। আরে খুন্তিটাই নাড়তে বল না, এটা আসল জিনিস, এটা পেটা হবে। এখন মশলা তৈরি করছি। হ্যাঁ, বারণ না। এই মেয়ের একটা স্বভাব, খেতে শুরু করে দিয়েছে। লগ্ন করছে এমন গত জন্মের খরগোশ ছিলাম, এত গাদের ভালো লাগে। ঝাল খেলা একটু লঙ্কা দিয়ে দাও। মিষ্টি এখন খুব মনোযোগ দিয়ে মশলা তৈরি করছে। এই মশলাটাই হচ্ছে আসল। আমি এটাই ভাবছিলাম যে আমার মা সব তৈরি করে লাস্ট আর বাবা এসে ওই মশলাটাই কেউ তৈরি করতে। হ্যাঁ, ওই পেটানোটাই কাজ। মা দুপুর থেকে কেটে কুটে রেডি করে
হাতের কাছে সব রেখে দিয়েছে। আমার বাবা এসে এখনো মোগলাইয়ের মশলা ওইদিকে তৈরি হচ্ছে, আমার মা এদিকে প্লেট সস নুন সব নিয়ে বসে পড়েছে। আমার খিদে পেয়ে গেছে। আমার সত্যি কথা বলো, তোমার খিদে পেয়ে যায় না? ওই দেখ আরো খিদে পেয়ে মোগলাই হচ্ছে। হ্যাঁ মা গো, তুমি দিদির সামনে ওই গাজর আর শসাগুলো রেখেছো, ও তো আর তুমি আর মোগলাইয়ের সাথে পাবে না, ও হাফ করে দিল। দেখবি আমি জানতে খাবো আর খাবো না। কেন একটা জাদু একটা না কোন হয়েছে মা? আর খাবেই না কাজে দিয়ে। এমন জিনিস দেখিয়ে দিচ্ছে, কিন্তু কখন এনেছে বাবা এগুলো? খেজুর গুড়ের মিষ্টি। আমার আবার দেখে হচ্ছে না মা, একটা পেটে পুরো ব্যায়াম করছিস না মানে, ওই জন্য আমরা খাওয়ার জন্য এনেছিলাম। সত্যি মা এখন আনতে হতো না, আমরা এই ব্যায়ামটা আরম্ভ করেছি। আমি বাবাকে বলছি একটা বেশ খয়েরি খয়েরি করবে, আমি খয়েরি খয়েরি খেতে ভালোবাসি। সবাই খয়েরি খয়েরি খাবে, খয়েরি কালার করে দেওয়া হবে। না মেলা বিজ্ঞানে একটু সাদা সাদা, আমি সাদা সাদা খেতে পারি না, আমি যে কোনো জিনিস এখন রং দিয়ে গেছে ওই যে ওখানে আছে। হ্যাঁ খয়েরি কালার করে খয়েরি দেওয়া কালার রং দিয়েছে, বাবা ওবেলা গামলা লিখেছে ওইটা খয়েরি, এটা ডিপ খয়েরি, ওটাকে দিয়ে দেবে, খয়েরি হয়ে যাবে। আমাদের ঘরে যে কোনো জিনিস আমরা ঘরে তৈরি করি, মা আর বাবা। সব মানে ছেঁড়া পরোটা বলে, যেটাকে পেটাই পরোটা বলে, রোল তো মোগলাই সমস্ত কিছু আমরা বলে ঘরে তৈরি বিভিন্ন করি। ধরনের চপ, বিভিন্ন ধরনের চপ, পাঁচটা চপ বাদে, পাঁচটা চপের অভিজ্ঞতা ভীষণ খারাপ, তার থেকে মশলা চপ ভালো। ট্যালেন্ট আছে বাবা। হ্যাঁ বাবা মা দুজনেরই ট্যালেন্ট আছে। আর বাবা মা ভীষণ ট্যালেন্টেড, ওই জন্যই তো আমরা খুশি হয়েছি। এই যে মোগলাই পেটানোর জায়গাটা ছোট হয়ে গেছে। আর একটু বড় হলে আরো বড় মোগলাই হতো। হ্যাঁ বাবাকে দেখে কি ভাবছি বলতো, যে আকবরের ঠাকুরদা চেঙ্গিস খান যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল বাবাকে রেখে গেছিল। মোগলদের আমল থেকে তাহলে বাবাকে রেখে গেছে। হ্যাঁ চেঙ্গিস খান সেরে গেছিল, চেঙ্গিস খান বললো আমরা কেন একা খাবো, ওরাও ভারতবর্ষের লোক খা। ও বাবার কায়দা কানুনটা দেখ একবার খালি। তুই দেখ আমি দেখে দেখে বড় হয়ে গেছি। এবার এটাকে মুড়িয়ে দেওয়া হবে। ব্যাস 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 ব্যাস। কড়াই ছোট হয়ে গেছে মোগলাই। হ্যাঁ মোগলাই বড় হয়ে গেছে, কড়াই ছোট হয়ে গেছে। ও মা বাবার ব্যবসার কড়াইটা বার করতে হতো, বড়টা। হ্যাঁ বাবার ব্যবসা বড় লোহার কড়াইটা বার করতে। হ্যাঁ পাঁচটা একসাথে হয়ে যেত। দিদি আর গন্ধে বই পড়তে পারলো না, উঠে পড়েছে। তুলবে আর কখন আমার প্লেটে আসবে, আমার মা ছুরি চাকু সব রেখে দিয়েছে, কান কুচকুচ করে। মোগলাইয়ের এক পিঠটা ভালো করে লাল করে ছেঁকে তারপরে অপর পিঠটা ঘোরাতে হবে, নাহলে কি হবে মোগলাইটা শক্ত করা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটা আরেকটু হতে হবে, তারপরে ওই পিঠটা হবে। আমি বুঝতে পারি না আমাদের ঘরে কেন চিমনিটা আছে। হ্যাঁ মা অর্ধেক রান্না হয়ে যাবে, তারপর বলে মনে চালিয়ে দে চালিয়ে দে। তাহলে হ্যাপি বার্থডে টু ইউ। ও বাবা আমার দিদি খেতে শুরু করে দিয়েছে, একটা মা কেটে রেখে অর্ধেক করে দিয়েছে। হ্যাপি বার্থডে ডে টু ইউ মা। বাবার মাছটা করতে করতে আমরা এদিকে অর্ধেক শেষ করে দেবো তিনজন মিলে। পিকনিক করতে বসেছি। ঘুগনি নিয়ে এসেছে আমার দিদি। আমাকে একটু দেখা, আমি তো কাজ করছি না। এই একবার মাত্র ও উঠলো, আর আমি এই থেকে 20 বার ওটা হয়ে গেল আমার। এই এনে দে, ওই এনে দে, সেই এনে দে। ও এখন ঘুগনি রেঁধে নিয়ে এসেছে, বহু কষ্টে ও ঘুগনিটা রেঁধেছে। খুব কষ্ট করে ঘুমনো রেখেছি, আমি টাকা পাচ্ছি না। বাবা ওখানে করেই যাচ্ছে করেই যাচ্ছে। আমি এখানে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। বল আমার মা দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। হ্যাঁ মাও খাচ্ছে। আর তুই দেখছিস। এটা এইটা ভালো মা ছিল। মোক্ষম জবাব দিয়েছে বুনিকে, যে তুই দেখছিস আমরা খাচ্ছি। লাস্ট ফিনিশিং সস গার্নিশ। এবার আমি একটু ভদ্রভাবে খাবো, কাঁটা চামচ দিয়ে। এতক্ষণ হাতে করেই খেয়েছি। এ মশলা দেওয়া হয়নি। কেমন হয়েছে? দারুণ। মা আর বাবা করেছে সামান্য। মা বাবা বানিয়েছে, বানিয়ে অসাধারণ হবে। আমার মা এখনো মশলা ছিটিয়ে যাচ্ছে। খাও গো খাও। এই ঘুগনি চুরি করছে ঘুরে বেশি করে তো সবকিছুই বেশি বেশি লাগে। এটা এক্সট্রা রাখা হয়েছে, কার যদি লাগে। হ্যাঁ নুনটা দিদিকে দাও, নুনের যে ভান্ডার তাকে দাও। নুন আর লঙ্কা মাখামাখি নিয়ে বসেছি। নুন দেবো লঙ্কা দেবো খাও। খাও। বাবা কেমন হয়েছে? দারুণ হয়েছে। কেমন হয়েছে? মা খেয়ে বলো। আমি খেলাম চাঁদের। কেমন বানিয়েছি আমরা? দিদি ওখান থেকে লঙ্কা এখানে নিচ্ছে আর খাচ্ছে। লঙ্কা নুন। বাবা দেখে বলছে অত লঙ্কা খাস না। কবে থেকে মোগলা খেতে মনে ছিল, হুম সেদিনই একটা খাওয়া হলো। আমাদের বাইরে কিনে খেলে পোষায় না।
হ্যাঁ অত খাবি তো পোষাবে কি করে? আমাদের গাব্বা পড়াতে পারবো না। তুই 4টে করে মোগলাই খাবি? বাইরে মোগলাই হলে আমি 4টে খেয়ে নেবো। আর ঘরে একটাই খেতে পারছে না। দিদি খালি খাবা খাবা করে লাপায় কিন্তু খেতে পারে না, খেতে পারছে না, এখন মাকে সব তুলছে। আমি আমার পেটের খিদে থেকে আমার মনের খিদে প্রচুর, চোখের খিদে প্রচুর, চোখের খিদে প্রচুর। আমার মনে হয় 4-5টা খেয়ে নেবো, একটাই করে খেতে পারি না আমি। ওই যে সব তুলছে মাকে, আর খেতে পারবো না, হয়ে গেল শেষ। শেষ। এত লাপানি ঝাপানি, এত লাপানি ঝাপানি লম্প ঝম্প শান্ত। আমি সব কটাই খেয়ে নিচ্ছি, শুধু 3টে পিস খেতে পারিনি। আর এই যে মা একটা এক্সট্রা করেছিল, এই বাটি রয়ে গেল। ব্যাস ব্যাস, বাক্সবন্দি হয়ে গেছে, সোনার বাক্স হয়ে গেছে। এবার এটা ফ্রিজে ঢুকবে। এটা এখন ফ্রিজে, কাল বা পরশু বার করে চপ্পা চপ। তখন তুই টানাফেরা করিস না, চপ্পা চপ। মা বলে তখন তো এখন না পেটটা ভরা থাকবে, বলছে আর খাবো না বাবা রে। তখন তো পেট ভরা থাকবে না, তার পেট খালি। তখন যদি টানা হাজরা করেছিস, মা দাও এক প্লেট। এই যে এটা দরকার না, তুই ভালো কাজই করেছিস, খাওয়ার পর এটা দরকার। ওই আমার অম্বল করে গেছে খেয়ে, হ্যাঁ তাই বলে না, তবেই তো তুই জোর পাবি। কি বমি করার? এইটা না, এইটা যে খেয়ে নিলি তাহলে আর বমিটা হবে না, হ্যাঁ, নাহলে তো নিয়ে খা, আমার পেটের যে অবস্থা বেরোবে গিয়ে বমি করবো। এবার আমি উঠবো, খেতেও ছাড়বি না না তুই। আমার কেন জানি না, বুঝতে পারি না। টাটা। টাটা।